5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। জামায়াতে ইসলামের আমির বলছেন 8 নয় 5 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এদিকে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টিও। 8 আগস্টকে জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন শেষ হয় 5 আগস্ট। আন্দোলনকারীদের ভাষায় যা ইতিহাসের রক্তাক্ত 36 জুলাই। প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগের 16 বছরের ফ্যাসিবাদী শাসনের। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে সম্প্রতি ঘোষণা করেছে সরকার। তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনের সারিতে থাকা তরুণরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টে এই ঘোষণার বিরোধিতা করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, 8 আগস্ট নয়, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট। সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 8 আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8 আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস করবে, তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বেহাত দিবস পালন করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 8 নয় 5 আগস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার অবস্থান জানান দেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।